আজকের আমি আলোচনা করব চাকরি চলে যাওয়ার বিষয় নিয়ে। কারণ কিছু রিকোয়েস্ট আমার কাছে এসছে যে চাকরি চলে যাচ্ছে কেন, বা চাকরি যে বিভিন্ন লোকের চলে যায়, কর্মসংস্থান যে নষ্ট হয়ে যায়, সেটা কেন হয়। আজকের তো দেখা যাচ্ছে পার্মানেন্ট সরকারি শিক্ষকতার চাকরি বা সরকারি বিভিন্ন চাকরি কোর্টের রায়ে চলে যাচ্ছে। তো এটা কেন হয়? ভাগ্যের ভাগ্যের কী কারণে, কী ভাগ্যের দুর্ভাগ্যের কারণে এটা হয়, বা জন্মকুণ্ডলিতে বা হাতে কি যোগ থাকলে এরকম ঘটে, সেটা একটু যদি আলোচনা করেন তো ভালো হয়। এই রিকোয়েস্ট পেয়েছি। তো চাকরি আমাদের দুরকম হয়, একটা সরকারি চাকরি, একটা বেসরকারি চাকরি। আবার যদি স্থায়িত্বর ভিত্তিতে ভাগ করি, একটা স্থায়ী চাকরি, একটা অস্থায়ী চাকরি। ঠিক আছে? তো স্থায়ী চাকরি আমরা প্রত্যেকে চাই, একটা জব যেন আমরা চিরকাল করতে পারি। আর স্থায়ী চাকরি বলতে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি চাকরি বোঝায়, কারণ প্রাইভেটে কর্ম পরিবর্তন ঘটে, এটা হয় স্বাভাবিক। খুব কম প্রাইভেট কোম্পানি আছে সেখানে সারা জীবন একটা মানুষ কাজ করতে পারে বা করে। তো যাই হোক, সেটাও একটা সৌভাগ্য। তো যাই হোক, আমি এবার আলোচনা করছি যে চাকরি কি করে চলে যায়, জন্মকুণ্ডলিতে কি যোগ থাকলে চাকরি চলে যায়, জব নষ্ট হয়ে যায়, একজন বেকার হয়ে যায়। অন্যায় পথে চাকরি পেলে সেটা নিয়ে আজ আসবো না, কে অন্যায় পথে কিভাবে চাকরি পেয়েছে তার, কিন্তু ভাগ্যে কি যোগ থাকলে বা জন্মকুণ্ডলিতে কি গ্রহ সংযোগ থাকলে চাকরি নষ্ট হয় বা চাকরি চলে যায়। আমাদের জন্মকুণ্ডলীর 10th হাউস, সেটা হচ্ছে মকর রাশি। আমাদের সবার যে জন্মকুণ্ডলী, মানে কালপুরুষের জন্মকুণ্ডলী, KPS, কালপুরুষ কালপুরুষ জন্মকুণ্ডলী বা কালপুরুষ হরোস্কোপ, ঠিক আছে, KPH, যেটাকে বলে KPH। তো কালপুরুষ জন্মকুণ্ডলী বা কালপুরুষ হরোস্কোপে যেটা দেখা যায় যে মেষ লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, আর 10th হাউস হচ্ছে, এটা সার্বিক বা এটা ইউনিভার্সাল বার্থ চার্ট। 10th হাউস হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন। তো মকর রাশি হচ্ছে দশম ভাব। তা দশম ভাবের কারক গ্রহ কে? তাহলে কর্মভাব, দশম ভাব বা কর্মভাবের কারক গ্রহ তাহলে কে? স্যাটার্ন বা শনি। তাহলে শনি যদি কারোর জন্মকুণ্ডলিতে ডিস্টার্ব থাকে, শনি যদি কোনোভাবে রবির মাধ্যমে কম্বাস থাকে, শনি যদি দুর্বল বা নিচস্থ থাকে, নবাংশ কুণ্ডলিতে শনির অবস্থান খারাপ থাকে, তাহলে কিন্তু জাতকের কর্ম চলে যাওয়ার একটা বিষয় দেখা যাবে। শনি যদি অনেক সময় মঙ্গলের সাথে যুক্ত থাকে, যদি পীড়িত অবস্থায় থাকে, কেতুর সাথে যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু জাতকের কর্ম চলে যাওয়ার একটা বিষয় দেখা যেতে পারে। তবে শনির বলবত্তা বা কতটা পাওয়ারে বসে আছে, কোন ডিগ্রিতে বসে আছে, নবাংশতে কোন হাউসে বসে আছে, এগুলো খুব বিচার্য বিষয়। এবার আসছি, এই যে ছবিটা আমি তৈরি করেছি, দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শনি হচ্ছে দশম ভাব, আর এটা হচ্ছে 10th হাউস, দশম ভাব এবং 10th হাউস, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে, এবার কারুর দশম ভাবপতি, যে কারুর যে ভাব, যে লগ্নই হোক না কেন, ধরুন কারুর কর্কট লগ্ন, তার দশম ভাবপতি হচ্ছে মঙ্গল বা দশম ভাব হচ্ছে মেষ রাশি। কারুর মকর লগ্ন, তার দশম ভাবপতি হচ্ছে শুক্র অর্থাৎ তুলা রাশি। অর্থাৎ দশম ভাব, যাদের দশম ভাব এবং দশম ভাবের অধিপতি গ্রহ যদি ডিস্টার্ব থাকে, দশম ভাবে কোনো ম্যালিফিক প্ল্যানেট বসলো,
কোনো অশুভ গ্রহ বসলো, রাহু বসলো, বৃহস্পতি যুক্ত হয়ে ধরুন রাহু বসলো, তাহলে সে অন্যায় পথে অর্থ কোনোভাবে চাকরি পেতে পারে এবং সেই চাকরিটা কিন্তু চলে যেতে পারে। দশমভাবে রাহু মঙ্গলের যোগ তৈরি হলো, বা দশম ভাগে কোনো অশুভ প্ল্যানেট বা অন্য শনি কেতুর যোগ তৈরি হলো, কোনো রবি রাহুর যোগেও অনেক সময় অন্যায় পথে চাকরি হয়, বা পরে যশ হানি হয়ে চাকরি চলে যায়, বা কোনো অন্যায় করতে গিয়ে সে ধরা পড়ে চাকরি চলে যায়। তো এই বিষয়গুলো কিন্তু দেখা যায়। এরকম দশম স্থানের সাথে যদি কোনো কানেকশান হয়, এই রবি রাহুর যোগ, বা রবি শনির যোগ, বা শনি মঙ্গলের যোগ, বা রাহুর সাথে ধরুন রাহুর সাথে বৃহস্পতির যোগ, ঠিক আছে, এরকম যদি কোনো অশুভ যোগ তৈরি হয় এবং সেটার সাথে দশম ভাবপতি বা দশম ভাবের কোনো কানেকশান তৈরি হয়, তাহলেও কিন্তু চাকরি চলে যেতে পারে। সেই নির্দিষ্ট অন্তর্দশা, সেই যে গ্রহ দশম ভাবপতি যে গ্রহের সাথে কানেকশান করে পীড়িত হয়েছে, বা যে গ্রহটি দশমভাবে বসে দশম ভাবটাকে নষ্ট করছে, খারাপ করছে, নিচস্থ অবস্থায় হয়তো দশমভাবে বসেছে, বা যে অশুভ গ্রহের সাথে দশম ভাব কানেক্ট হয়েছে, বা দশম ভাবপতির দশা অন্তর্দশাতে চাকরি চলে যেতে পারে। শনির দশাতে অশুভ, স্যাটার্নের দশাতে নিচস্থ দুর্বলের স্যাটার্নের দশাতে সাড়ে সাতিতে চাকরি চলে যেতে পারে। এই বিষয়গুলো দেখা যায়। এবার হাতের বিষয় আসছি। এইটা হচ্ছে হাতের ভাগ্যরেখা। দেখুন আমার ছবিতেও পড়েছি, এই যে এটা হচ্ছে ভাগ্যরেখা। এই যে দেখতে পাচ্ছেন, এটা ভালো করে দেখুন, এটা হচ্ছে ভাগ্যরেখা। এই যে মাঝ বরাবর যেটা আছে সেটাকে ভাগ্যরেখা বলে। তো এটা তো ভাগ্যরেখা বলে ভারতীয় জ্যোতিষরা বা হস্তরেখাবিদরা, কিন্তু পাশ্চাত্য মতে বেনহ্যামের যে বই, তাতে লেখা আছে স্যাটার্নের রেখা বলে। বিকজ এটা স্যাটার্নের রেখা কেন, এটা মাঝ বরাবর উঠেছে, এটা মাঝ বরাবর উঠে স্যাটার্নের ক্ষেত্রে যাওয়ার প্রবণতা, স্যাটার্নের দিকে যাওয়ার এটার প্রবণতা থাকে। এই ভাগ্যরেখা যদি কোথাও গিয়ে মিলিয়ে যায় বা স্টপ হয়ে যায়, তার কিন্তু সেই কর্মচ্যুতি ঘটবে, বা সেই কর্মটি বন্ধ হয়ে যাবে, তার যে সোর্স অফ ইনকাম সেটা বন্ধ হয়ে যাবে। এই রেখাটাকে অনেকে মানি লাইন বা অর্থরেখাও বলে। মানি লাইন, এই রেখাটি থেকে আর্থিক সৌভাগ্য আমাদের দেখা হয়। এই রেখাতে যদি কোনো অশুভ চিহ্নও থাকে, তাহলেও কিন্তু চাকরি চলে যেতে পারে, বা আর্থিক সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। এখান থেকে 1 বছর, অর্থাৎ জন্ম থেকে শুরু করে এখান পর্যন্ত 70 বছর যদি দেখি, এই অনুযায়ী রেখাটাকে বিভিন্ন ছোট ছোট বয়সে ভাগ করলে, তাহলে কোন বয়সে রেখাটি পরিসমাপ্ত হচ্ছে, ঠিক আছে, এই মাঝ বরাবর যেখানে শিরোরেখা, এটা হচ্ছে 35 বছর ধরা হয়, কোন জায়গাতে রেখাটি পরিসমাপ্ত হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী জাতকের সেই বয়সে চাকরিটা চলে যাবে। হৃদয় রেখার কাছে যখন ভাগ্য রেখাটি আসছে বা স্যাটার্নের রেখাটি আসছে, তখন সেটাকে বলা হচ্ছে 45 বছর বা 50-48 বছর, যার যেরকম এটা দেখতে হবে, মাপের ব্যাপার আছে, ঠিক আছে। তো কোন বয়সে তার চাকরিটা চলে যাবে, এটা মাপ করার বয়স হচ্ছে। এটা দেখতে দেখতে হাতের আই সেটিং চলে আসে, যে কোন বয়সে তার চাকরিটা চলে যেতে পারে, বা কোন বয়সে চাকরিটা হবে সেটাও বলা যায়। তো চাকরিটা যদি কোনো কারণে রেখাটি না থাকে, বা রেখায় কোনো কালো তিল চিহ্ন থাকলো, কোনো বড় মাপের জব চিহ্ন থাকলো, তাহলেও কিন্তু চাকরি চলে যেতে পারে। বা রেখাটি একদম মিলিয়ে গেল, তাহলেও কিন্তু চাকরি চলে যেতে পারে। এই স্যাটার্নের আঙুলটা কিন্তু সেই বেশিরভাগ ক্ষেত্রে হবে বেঁকা, পেছন দিকে একটু হেলানো, অথবা এই আঙুল বা এই আঙুলের তুলনায় রোগা, কৃশ, তুলনামূলকভাবে পাতলা, ঠিক আছে। এই আঙুলটা মোটা হবে, এই আঙুলটা মোটা হবে, এই আঙুলটা দেখবেন রোগা। সেক্ষেত্রে চাকরি নিয়ে সমস্যা হবে, চাকরি চলে যেতে পারে। এই বিষয়গুলো কিন্তু দেখা যায়। তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যাদের জন্ম কুণ্ডলিতে বা হাতে, অনেকে ভালো ভালো চাকরিও করে, প্রাইভেটে চাকরি করে বিভিন্ন, তাদের তো চাকরি চলে যেতে, এরকম কিছু যদি দেখতে পান, অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। তবে হ্যাঁ বলবো, অন্যায় পথে কোনো কিছু করার চেষ্টা করবেন না। অন্যায় পথে কোনো কিছু পেলে বা কোনো কিছু করলে তার ফল কিন্তু কোনো দিন ভালো হয় না। এখানে কিন্তু একজন জ্যোতিষীও আপনাকে হয়তো সেইভাবে উপকার করতে পারবে না।
ঠিক আছে? তো কাজেই অন্যায় পথকে এড়িয়ে সবসময় সঠিক পথে সৎভাবে চাকরির ব্যাপারটা অন্তত করার চেষ্টা করবে। নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে অবশ্যই চাকরি পাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। যা করবেন সৎভাবে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভগবানও সেখানে আপনাকে হেল্প করবে, আর সমস্ত মানুষই আপনাকে, স্বয়ং ইউনিভার্স আপনাকে হেল্প করবে। আর অন্যায় পথে কোনো কিছু যদি কেউ করে তার ফল কিন্তু একদিন না একদিন তাকে পেতে হয়। যাই হোক, আমি এইসব মানে এই উপদেশবাণী বা উপদেশের কথা বলছি না। আপনারা অবশ্যই যাদের জন্মকুণ্ডলিতে খারাপ যোগ থাকবে, কর্ম নিয়ে ডিস্টার্ব থাকছে, ঠিক আছে, তারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন। অনেকের তো অনেকভাবেই চাকরি চলে যায়, প্রাইভেটে চাকরি করছে, হয়তো চাকরি চলে গেল, ঠিক আছে, তারপরে হয়তো চাকরি পাচ্ছেন না। সৎভাবে হয়তো চাকরি করছেন, হয়তো কোনো কারণে চাকরি চলে গেল বা চাকরিটি কোম্পানিটা বন্ধ হয়ে গেল, এরকম অনেক বিষয় দেখা যায়। তারা অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন। বা যাদের হাতে ভাগ্যরেখা এরকম কোনো সমস্যা আছে বা যাদের জন্মকুণ্ডলিতে এরকম সমস্যা আছে, তারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে প্রতিকার করে নেবেন। আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ভাগ্য বিচার করাতে চান, অনলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, অনলাইনে বা অফলাইনে, ঠিক আছে, তারা ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার আছে, তারা যোগাযোগ করতে পারেন। আর যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু এই বিষয়গুলো শিখতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। আজের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।